হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমৃত ব্লগার্স ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের 7 দিনের ট্যুর। প্রথমে আমরা গেছিলাম নন্দনকানন জু, যেখানে অনেকগুলো পশু পাখি, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের কিছু দেখতে পেলাম। আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেকগুলো সারস পাখি বলা যাবে, সারস পাখি, এখানে অনেক ধরনের পাখি ছিল, অনেক ধরনের পাখি। এখানে একটি নন্দনকানন জুয়ের ভিতরে মস্ত বড় একটা বাঁধ ছিল, অনেক বড়। এখানে আপনাদের দেখাচ্ছি এখানে হরিণ, ডিয়ার, যেখানে অনেক হরিণ ছিল। দেখতে পাচ্ছেন এখানে হক ডিয়ার বলে লেখা আছে। আরে বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন নীল জাল, যেখানে বলে নীল জাল। এটা কি ধরনের জানি না, তবে হরিণের মতোই দেখতে, নীল জাল। অনেক ধরনের জান আমরা সেই পশু পাখির নাম জানি না, কিন্তু অনেক ধরনের জাতের অনেক ধরনের পশু পাখি দেখতে পাচ্ছেন। বানর কি যাকে বলে। তারপরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি জলহস্তি দেখতে পাচ্ছেন। এখানে দুটো আছে, একটা মা তার একটা বাচ্চা। দেখাচ্ছি আপনাদেরকে, উঠছে আস্তে ধীরে। হ্যাঁ, ওই দেখতে পাচ্ছেন বাচ্চাটি আর তার মা। তার পিছনে গামলাতে, মানে পেছনে ওই বাউন্ডারির ভিতরে আছে একটি গন্ডার। সেখানে গন্ডার মানে মেল গন্ডার, এটা ফিমেল, আর তার বাচ্চা। আর দেখতে পাচ্ছেন এখানে পোস্টার লেখা আছে উড়িষ্যার, ওটা উড়িয়ার মতন লেখা আছে নীল জাল। এখানে দেখতে পাচ্ছেন বন মানুষ, এখানে কারো ধরনের বন মানুষ থাকে, এমন ঠিক দেখা যাচ্ছে না, ভিতরে আছে। দেখাচ্ছি আপনাদের পোস্টারটা। মাইকি অ্যাপ, এখানে অনেক ধরনের কি বলা যায় বানর। এখানে বন মানুষ ঠিক দেখা যাচ্ছে, দেখুন উপরে আছে শিম্পাঞ্জি। দেখতে দেখা গেল আপনারা, এখানে ফোয়ারার মতো ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে অ্যাপসগুলো ছোট্ট বানরে তেলে কেটি অফ, দেখতে পাচ্ছেন অনেক জাতের। দেখতে পাচ্ছেন এখানেও ছোট দুটো আছে, মেল এবং ফিমেল। ছোট ওদের জাতগুলো ছোট, বড় হয় না এগুলো। অনেক খেলা করছে ওরা, দেখছেন। তো কিছু দেখাচ্ছি, ফার্স্টে এখানেই শেষ করছি। আপনাদেরকে দেখাচ্ছি এই করে আমরা বেড়াতে গিয়েছিলাম, কি হলো, উদয়গিরি খণ্ডগিরি। এটা বুদ্ধদেবের মন্দির, এটা উদয়গিরি। ওই পাশে দেখতে পাচ্ছেন এটা খণ্ডগিরি, যেখানে গুহা আছে, অনেক পুরনো গুহা। এটা খণ্ডগিরি। আর খণ্ডগিরির শ্যুট নিয়েছি, একটা ফটো দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে দেখো খণ্ডগিরির উপরে সাইডটা আমরা যাইনি, কিন্তু নিচ থেকেই ফটো তুললাম, ভালো লাগছিল। খণ্ডগিরি থেকে উদয়গিরির শ্যুটটা দেখাচ্ছেন, খণ্ডগিরি। এখানে সেকেন্ড ডিজও খতম। তারপরে আমরা বাসে করে চলে এসেছিলাম,
তারপরে এটা মন্দিরটা, এটা কালী মন্দির, যেখানে চিল্কা হ্রদ বলা হয়। এখানে মন্দিরে ফটো তোলা বারণ ছিল, কিন্তু দূর থেকে ফটো তুলেছিলাম। এখানে অনেক সিন করে আমরা ফটো তুললাম, অনেক ধরনভাবে। তারপরে এখান থেকে আমরা ঘুরে যাওয়ার সময় এই ছোটোটা নিলাম। তারপরেই আমরা চলে গেলাম 4 দিন 5 দিন 6 দিন, মতলব 4 দিন 3 দিন মতন আমরা পুরী গেছিলাম। অনেক ঘুরলাম, অনেক জায়গা। এখানে 108টা শিবলিঙ্গ আছে, এখানেও গিয়েছিলাম আমরা। 108টা, অনেক কী বলা যায়, তারকেশ্বর, বক্রেশ্বর, থানেশ্বর, সব নামগুলাই বলা যায় শিব বাবার। তারপরে আমরা পুরী বিকেল চলে এলাম পতাকা পরিবর্তনের জন্য। পরিবর্তন করলাম, অনেক জনের মানসিক ছিল, পতাকা উঠালো, কেউ কিনলো পতাকা। পতাকাটা দেখুন, পতাকাটা নিয়ে পরিবর্তন করছে, আপনাদের তুলে ধরছি এটা। পতাকাটা হয়ে যাওয়ার মতনই, পুরান পতাকাটা মেটেনি, নতুন পতাকাটা ছেড়ে দেবে। বেঁধে নিল, দেখতে পাচ্ছেন একটু উঠছে না, পতাকাটা বেঁধেই নিল প্রায়। নতুন পতাকা উত্তোলন করবেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পতাকাটা প্রায় কেমন করে এমন করে আমরা দেখতে নড়ে গেছে, কিছু মনে করেন। অনেক ভিড় ছিল, করতে করতে নড়ে যায়। শাল কাঠ রড চড় উঠলো রে, রড ওঠার সে টাটকা নেই কি বলছিল ছেড়ে দিল। পতাকাগুলো মোটামুটি যারা পতাকা চড়ার নিচে দেখতে পাচ্ছেন, মানে চারিদিকে ঝুলতে থাকে। জয় জগন্নাথ বলে প্রণাম করলাম, হাত ধরে রওনা দিলাম রুমের দিকে। রুমে যেতে অন্ধকার হয়ে যাওয়ার সময় এই শ্যুটটা 6 দিনের শ্যুট এখানেও খতম হয়ে গেছিলো। 3 দিন 4 দিন শেষ করে তারপরে 7 দিনের পর আমরা বাড়ি ফেরার সময় সূর্য মন্দির, কোণারক সূর্য মন্দির, যেখানে সম্পূর্ণ হয়নি মন্দিরটি, কিন্তু দেখার জন্য অনেকজন আসে। সূর্য, এটা 10 টাকার নোটে যে চিত্রটা থাকে সেটা। থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে।